আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত স্নেহের শাফিউল ইসলাম শাফি সাহেব আলোচনা করলেন। তার কণ্ঠ অত্যন্ত সুন্দর, কিন্তু আজকে কণ্ঠ বসে যাওয়ার কারণে কথাগুলো সব হক কথাই বলেছেন, কিন্তু একটু কণ্ঠ বসে যাওয়ার কারণে খুব একটা জোরে বলতে পারেনি। কিন্তু বর্তমান তরুণ প্রজন্মের উদীয়মান একজন বক্তা, আমরা তার জন্য দোয়া করব। প্রতিদিন তার মাহফিল আল্লাহ যেন তার কণ্ঠটাকে পরিষ্কার করে দেয়। সকলে বলে আমিন। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গত বছর এই সময় আমরা অনেকেই সুস্থ ছিলাম, কিন্তু মানসিকভাবে একটা অশান্তির মধ্যে ছিলাম, একটা অস্থিরতা কাজ করত। না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার উপায়। বর্তমানে সে অশান্তি অস্থিরতার নাই, আছে? আল্লাহর পক্ষ থেকে এরকম একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দান করেছেন। এই কারণে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি আল্লাহ ভালোবাসে। আল্লাহর প্রশংসা কেন করি তার কোনো হিসাব দেওয়া যাবে না, কিন্তু একটু হিসাব করবার গেলে এক নম্বরে যদি আমরা কাউকে রাখতে চাই, সেইটা হলো আল্লাহ আমাদেরকে রুহের জগতে অত্যন্ত ভালোবেসেছেন। এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, সে জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আমাদেরকে অত্যন্ত ভালোবাসার কারণ হলো দুনিয়াতে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা বলেন তো, দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, কি করেন? পারতো কি পারতো না? যদি আল্লাহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু আছিল? কিন্তু আল্লাহ তাআলা ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করার কারণে আপনারা খুশি না বেজার? যদি আশেপাশে কোনো হিন্দু ভাইরা থাকে, আপনারা মন খারাপ করবেন না, কারণ কথা বক্তার না, কথা হচ্ছে আল্লাহ। অমাইয়াবুতাগি গয়রাল ইসলামা দীনান ফালান ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানে আগে আমাদের জানতে হবে ইসলাম মানেটা কি। কার কাছে? সর্বদিক দিয়ে। তাহলে আজান দিলে, নামাজ পড়লে, সেজদা দিলেই আত্মসমর্পণ হয় না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন।
আল্লাহর প্রশংসা বেশি বেশি করবো এই কারণে যে বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। আপনারা বলেন তো, বিশ্ব নবীর উম্মত হওয়ার মধ্যে আমাদের লাভ কি? লাভ আছে? কি লাভ? অনেক আগে আমরা একটা গান শুনছিলাম, এখন সেগুলো গান আর হয় না। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিন্দার। মাশাআল্লাহ। এই তিনি অনেকে, হ্যাঁ, আল্লাহ আল্লাহ জামিনদার হবেন, আল্লাহ হবেন হাকিম, আর আমরা হব আসামি, আর আমাদের নবী হবেন উকিল ব্যারিস্টার। আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আমাদের নবী কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী খালি নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আমাদের কি নেতা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় বসে আছিলেন। হুসাইন নবীর নাতি। কতিপয় ইয়াজিদের লোকেরা এসে বলতেছে, হুসাইন খামাখা গন্ডগোল করে লাভ কি? খামাখা গন্ডগোল। আজকে আমাদের বাংলাদেশে এরকম কিছু মুসলমান আছে, জেহাদের কথা বললে, ইসলামী আন্দোলনের কথা বললে বলে খামাখা গন্ডগোল। ঠিক না? এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের লোকেরা এসে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনের জান্নাত। এমন একটা বংশ থেকে, এমন একটা ঘর থেকে আল্লাহ তোমারে পাঠাইছে, খালি বসে থাকবে আর খাবা। কারণ নবীর নাকি, তোমার নানা কি বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তোমার এমন একটা বংশ, খালি ঘরের মধ্যে বসে থাকবা, দুনিয়ার সমস্ত লোকেরা আটরশির মতন গরু টরু যা আছে সব লিয়া হোসানের দরজা ঠাইয়ে দিতে খাওয়া গন্ডগোল করে লাভ। এই কথা যখন ইয়াজিদের লোকেরা বলেছে, এমন সময় হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। কারণ মুসলমান সবসময় বসে থাকা যাবে না, মাঝে মধ্যে দাঁড়ানো লাগবে। দৈরম ঠিক ঠিক। তিনি দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতে না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা আমার নানাকে নবী বলবা, আর সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করবা, এটার নাম ইসলাম না। কি বুঝতেছেন? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে ভাজে। অনেকে মনে করে নবীর সব জায়গায় কি নিয়ে দেওয়া যায়? নবী খালি ভালো জায়গা থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসা থাকবে, সংসদে নবী যাওয়া চলবে না। ঠিক ঠিক না না, গুরুত্বপূর্ণ কথা। ঠিক না, ঠিক না, নবী সব জায়গা থাকবে। হোসেন রাদিয়াল্লাহু কি বলেছেন কথাটা খেয়াল করেন। ইয়াজিদের সামসারা, কার সামসা? এখন যদি আমি বলি বিএনপির সামসারা, আওয়ামী লীগের সামসারা, জাতীয় পার্টির সামসারা, যদি বলি আপনারা রাগ করবেন। আমি বলতেছি ইয়াজিদের সামসারা। তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নামকে শুধু বিশ্ব নবী বলতে না, বিশ্ব নেতা হিসাবে স্বীকার করে নিতা। রেজিদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। তোমরা বলতেছো হোসাইন তোমার বাবা হলো বিশ্ব আলেম, কিন্তু আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। তোমরা বলেছ আমার মা হলো খাতুনে জান্নাত, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়,
আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও। তোমরা আমার নানাকে নবী বলো, নেতা বাদ দাও। তোমরা আমার বাবাকে আলেম বলো, বীর বাদ দাও। তোমরা আমার মাকে খাতুনে জান্নাত বলো, কিন্তু জহুরা বাদ দাও। মানে একটা বলো, একটা বাদ দাও। বর্তমানে এইরকম কিছু মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আমি তাদের দিকে লক্ষ্য করি, সূরা মুলক থেকে দুটো আয়াত তেলাওয়াত করছি। কিছুদিন আগে হাজী সাহেব আমারে কইল, হুজুর আপনারা কি আর ওয়াজ জানেন না? ওয়াজের মঞ্চে গেলে খালি রাজনীতি, খালি রাজনীতি। আমি বললাম, ভাইজান ওয়াজের মঞ্চে আমরা রাজনীতি করি, কিন্তু আপনি হজ করবার দায় দিয়ে রাজনীতি করলেন। হাই সাহেব বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছে, হুজুর আমি কোনো রাজনীতি করিনি। আমি করছেন তো? আপনি আল্লাহর ঘর কাবা ঘর সামনে রাখা কি আপনি বলছেন লাকাওয়াল মুলক লা শারিকা লাহ? আপনি কি বলছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক? আপনি কি বলছেন? খালি সাহেব বলতেছে, কতবার যে বলছি তার হিসাব নাই। আচ্ছা আপনি এখন বলেন হাদিস সাহেব, শেষে যে বললেন লাকাওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? হাদিস সাহেব বলতেছে, হুজুর সবাই বলে, আমিও বলছি, কিন্তু আমি তার বাংলা জানি না। তাহলে এই বাংলা না জানার কারণেই তো আপনি রাজনীতি বলতেন না। ওই জায়গায় আপনি আল্লাহর কাবাঘর সামনে নিয়ে স্বীকার করে আসলেন, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। ও আপনি আল্লাহর ঘরের সামনে আল্লাহর রাজনীতি করলেন, আর দুনিয়াতে আসার পরে মানুষের চামচাগিরি করতেছেন, আর কোরআনের হক কথা বললি আপনারা বলেন আমরা রাজনীতি করি। এই জন্য কোরআনে একটা সূরা আছে, দেখি আপনারা আজকে কি বলেন। সূরাটার নাম হলো সূরা মুলক। নাম কি? মুলক শব্দের অর্থ কি? রাজ্য, রাজনীতি। মুলক মালিক, রাজ্য। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র তার হাতে। যারা বলবেন না তারা বিপদে পড়বেন। কারণ আপনার দুই কান্দে ধরে ফেরেশতা বসে আছে, এমনি এমনি তারা ঘুম পাড়তেছে নাকি? আপনারা কি মনে করেন দুই ফেরেশতা কি ঘুম পাড়তেছে? যখন কেউ ঘরের দরজা জানলা বন্ধ করে 100টা সিল মারছে, এখন দিনের ভোর রাতে হাসে, কথা শিখছি না। সকালবেলা কেউ বলছিল, ভাই এমন কাম করছি কেউ দেখেনি। তখন দুই কান্দের দুই ফেরেশতাকে, আল্লাহ এই শয়তান কি কয়, আমরা ঘুম পাচ্ছি। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যখন বলবো গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে, যদি সবাই বলেন তাহলে ডান কান্দের ফেরেশতা লিখবে। আর যদি কেউ না লেখেন, বলেন, মুখ বন্ধ করেই থাকলেন, যে হুজুর কয় কোথাও আমরা কম না, এই মনে করে মাসিরা ডাবে বসে থাকলেন। তখন আল্লাহ বলবে, এই বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতা বলে, এই তো মুখ বন্ধ করে আছে, আল্লাহ আমি তো কিছু শুনিনি। তুই না শুনলে আমি শুনছি তো। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আমার অন্তরের খবর কে জানে? তাহলে যারা মুখ বন্ধ করে আছে তারা জবান খুলে বলেনি, আল্লাহ জানে না? আল্লাহ বলতেছে, লেখ বোবা শয়তান। এই 16 বছর হকের পক্ষে যারা কথা বলেনি, অন্যায় দেখার পরেও যারা কোনো কথা বলে নাই, তারা গোপনে গোপনে বোবা শয়তানের অভিনয় করছে। ধরে কোন কথা হায় হায় রে। আল্লাহ বলতেছেন, অহুয়া আলা, অহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন 5 তলা বিল্ডিং এর উপর তলায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল,
ওরে তামানে কামড় দিয়ে মাঘ মাসের শীতে বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। কয়টার সময়? রাত 9টার সময় ওরে তামানে দিয়ে দোয়া করতেছে যে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। নামানোর কেউ নেই। তখন দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ, সবাই ঘুমের সময় দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা যদি গত সরকার ঘুমের সময় পড়তো তাহলে জোর করে অন্যায় ভাবে রাজত্ব চালাতো না। ধরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই ঘুমের সময় দোয়াটা যে পড়লেন আর বাংলা অর্থ কি জানেন না? আপনি যে ঘুমাচ্ছেন, আপনাকে যদি আল্লাহ চেতন না করে আপনি হওয়া পারবেন না। ওই ঘুমের দোয়া না পড়ে কি করছে যে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরেন কি কম্প, সামান্য একটু ভূমিকম্প, একটু বিল্ডিং লড়ে আসছে, ওই এত ফোর্সে নামছে যে ঘুমের চোটে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পাইছে। 9টার সময় কি বলছে, আমার নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আর 3টার সময় যেই ভূমিকম্প হচ্ছে এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়। ফেরেশতারা আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ধ্যানটা করে নামাইলা। আপনারা বলেন তো, এতদিন যারা হম্প ধম্প করছে তারা যেভাবে নামে গেছে, ন্যাংটার চাইতো খারাপ। ধরে কথা ঠিক কিনা? আমাদের বগুড়া জেলা তো হলো ওই গ্রুপের এলাকা, বুঝছেন না, ধানের শীষের এলাকা। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আর ওর তো খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? এই জন্য আমরা আজকে বিশ্বাস করবো ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আরো জোরে জোরসে বলুন লিল্লাহি তাকবীর। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সূরা মুলকের 2 নম্বর আয়াত একটু মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। কি জন্য? লিয়াবলুয়াকুম, মানে পরীক্ষা করা হবে তোমাদের, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন আপনারা বলেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর পরিবেশ না থাকলে সুন্দর আমল করা যাবে না। আপনি জোহরের নামাজ মসজিদে পড়বেন, সামনে কাতারে, নিয়ত ভালো না খারাপ? বাড়ি থেকে উজু করে আপনি, মসজিদ হলো 100 গজ দূরে, এখন 100 গজ দূরে উজু করে যখন মসজিদে যাচ্ছেন, যাওয়ার সময় 2টা বেপর্দা নারী আপনার সুযোগ করছে, আপনি দেখবার সামনে কিন্তু পড়িয়েছে। মোটর সাইকেল যারা চালায়, চশমা হেলমেট যদি না থাকে, 2-1টা মশা পোকা তার চোখত পড়ে, ওই যে ফালাবার চায়, পরে কি পড়ে না? এখন কি করবি? মোটরসাইকেল চালাবে, আস্তে করে ব্রেক করে তোলার চেষ্টা করবে। নিজে যদি না পারে কারণে সাহায্য চাবে যে ভাই দেখো আমার চোখে অনেক কোনো পোকা পড়ছে। মশা মাসে পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু 2টা বেপর্দা নারী যদি চোখত পড়ে, আমার কথা কি বুঝতেছেন? তাহলে কালকে যদি দেখা বলে ভাই অমুকের বউ বেপর্দা আমার চোখত পড়ছে, দেখতো তোলা যায় কিনা, তখন ওই লোকটা বলবে তুই কি পাগল হয়েছিস কে রে? ওটা চোখত পড়া মানেই মেমোরি হওয়া। চোখত পড়া মানে এই অন্তরের মধ্যে একটা কি আছে? মেমোরি আছে, ওই মেমোরির মধ্যে ঢুকে গেছে। আপনি নাউজুবিল্লাহ বলে মসজিদে গেলেন, এখন মসজিদে গিয়ে সামনে কাতারে আপনি জামাতে নামাজ শুরু করলেন। ইলা জিহাদিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন নামাজ হবে? তাহলে মসজিদ সুন্দর, আপনার বাড়ি সুন্দর,
কিন্তু রাস্তা যদি ভালো না হয়, মসজিদ সুন্দর করেছেন, বাড়িটাও সুন্দর করেছেন, যে বাড়িতে আমি ছিলাম ওই বাড়িটাও সুন্দর, আবার দেখলাম মসজিদটাও সুন্দর, মসজিদও সুন্দর, বাড়িও সুন্দর, কিন্তু রাস্তা যদি বেপর্দা নারীর দখলে যায়, আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ হবে না। যদি সুন্দরভাবে নামাজ পড়তে চান তাহলে কোরআনের আইন হলো অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। ধরে কোন কি লাগবে? সমাজ। বুঝেন আপনারা? যে ইমাম সাহেব জোহরে নামাজে সালাম ফেরাইছে, রাত 2 চোখর 2টা ব্যাপারটা পড়িছে, ওই লাভ ধরে বলতেছে জরুরি এলান আছে। ইমাম সাহেব কই কারি সালাম ফেরার সাথে সাথেই বেটা আবার কি কয়, সবাই বলতেছে কি তোর জরুরি এলান? বলে আমার নামাজ হয়নি। ইমাম সাহেব বলে তোমার নামাজ না হওয়ার কিছুটা কারণ? বলে অমুকের বউ, অমুকের বউ। মানে যে 2টা ব্যাপারটা নারী ঘুরছে তাকে স্বামীর নাম আমার জানা আছে, বুঝলেন? অমুকের বউ, অমুকের বউ রাস্তায় ব্যাপারটায় ঘোরার কারণে, আমার চোখে পড়ে অন্তর দখল করার কারণে আমার নামাজ হয়নি। ইমাম সাহেব বলতেছে মুসল্লিরা আপনাদের খবর কি? আমাদের একই অবস্থা, হুজুর আমাদের সাহস নাই আর সাহস আছে। তাহলে এখন পরিবেশ ভালো করতে গেলে কি হবে? ইমামের নেতৃত্বে সমস্ত মুসল্লিরা সামাজিক ভাবে একটা পর্দার ব্যবস্থা করা লাগবে। জনগণ কথা ঠিক কিনা? একটা সমাজ যদি ভালো করতে চান একটা রাষ্ট্র লাগবে। একটা রাষ্ট্র যদি ভালো করতে চান তাহলে মানুষের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? যে আয়াতে কালিমা পড়লাম এরই বাংলা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। না সবাই বললেন না। আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমি কি আমার বাপের কথা বলতেছি না কোরআনের কথা বলতেছি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যদি আপনার মুমিনের বাচ্চা হন, মুসলমান হন, তাহলে এই স্লোগান দেওয়ার সময় জবান বন্ধ করা যাবে না। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো সরে সরে আলো সংসদে। না সংসদে না, সংসদ এখন আর নাই, বন্ধ। সংসদ না, আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আচ্ছা সব জায়গার মধ্যে সংসদ হবে না? নিজের পরিবারটা একটা সংসদ। এই জন্য কি বলবেন? আল কোরআনের আলো সব জায়গায়, আল কোরআনের আলো সব জায়গায় আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও, এক হও। লিল্লাহি আলহামদুলিল্লাহ। এখন আসে আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। সুন্দর আমল এটা করতে গেলে আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোন বাণী আছে? যে কোরআনে আল্লাহ প্রথমেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাইকে দিবে না তো। আবু জেহেল কোরআন শরীফ শুনছে, খাড়া হয়ে থাকে, দাঁড়িয়ে থাকে। মাঝে মধ্যে 2-1টা বগুড়ার ভাষা আসতে পারে, রাজশাহী বগুড়ার ভাষা বলা যায়, খালি চা পানি গেলে ওরা সব হয় না, এদের দমতেশ হয় না, হয় না। রাজশাহী আর বগুড়ার ভাষা প্রায় সমান।
কি বুঝতে পারেন না? খাড়া হওয়া দাঁড়ানো বুঝতে পারেন? হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? কারণ বয়স হয়ে গেছে বেশি, রিটায়ার করা লাগবে ওয়াজ থেকে, তারপরে করতেছি আপনাদের চাহিদা। আল্লাহ করার টাইম দিচ্ছে, করার সুযোগ দিচ্ছে, এই কারণে। তো কি বলতেছিলাম মনে ভুলে গেল। আবু জেহেল দাঁড়ায়া কোরআন শরীফ তেলাওয়াত শুনছে সারা রাত। এই যে আল্লাহ যে বললেন হুদাল্লিল মুত্তাকিন, এটা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে সারা রাত শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনারা বলেন তো আবু জেহেল কোরআনের পক্ষে কথা না বিপক্ষে কথা? না, পক্ষে। যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। আবু সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে গিয়ে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে অসুবিধা কি? এভাবে এভাবে ধরলে কোনো সমস্যা আছে? খালি শুনবেন। আপনারা সবাইকে আল্লাহর কোরআন ধরছেন, এখানে অনেক আল্লাহর বান্দা আছে এখন পর্যন্ত আল্লাহর কোরআনটা এভাবে ধরি। এরকম আছে না নাই? ধরে আছে না নাই? এই যে আল্লাহর কোরআন হাত দিয়ে ধরেনি, ওরা আবার মঞ্চের জায়গায় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আরে গাধার গাধা, আগে কোরআনটা ধরতো। আবু সুফিয়ান বলতেছে নেতা, এই কোরআন শুনতে যদি সারা রাত চলে যায়, এই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে হক কথা ধরে বলা যাবে না, তুই আমার কাছে আন। হক কথা কি কথা?